সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন। আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর চাপাবেন না। গতকাল সাতক্ষীরায় আমার উপরে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে। আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো, আমরা কি অপরাধ করেছিলাম, তাদের কি ক্ষতি করেছিলাম, আমাদের নামে কেন তারা এই অপবাদ দিলেন। মিডিয়াকে আমি স্যালিউট জানাই। আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো, সাদাকে সাদা বলা। আমার মধ্যে কোনো কালো থাকে আমাকে ছাড় দেবেন না, কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না। আপনারা এক সময় ভয়ে সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন, আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন নাই, সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ শক্তির চাপে। আমরা এটার জন্য মাইন্ড করব না, কিন্তু এখন তো আপনারা মুক্ত। এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত? আপনার চিন্তা আপনি বলুন, আমার মুখে বলাতে চান কেন? শুধু আমার কথা বলছি না, কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয়, টুইস্ট করা উচিত নয়, বিকৃত করা উচিত নয়, জাতিকে বিভ্রান্ত করা উচিত নয়। মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন। দেশপ্রেম তাদেরও আছে, এই দেশ তাদের, আমাদের সবার। যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন, আমি তাদেরকে স্যালিউট জানাই। আপনাদের পাশে আমরা আছি। এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো, যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয়, সত্য হয়। প্রিয় দেশবাসী, একটা ভালো সমাজ যারা গড়তে চাইবে, সমালোচনা এবং যন্ত্রণা তাদেরকে পিছ ছাড়বে না, এটাও আমরা বুঝি। যে কিছু করে তার সমালোচনা হবে, যে কিছুই করে না তার নিয়ে জনগণ কথা বলে না। সমালোচনাকে আমরা এনকারেজ করি। সমালোচনা হোক গঠনমূলক, সমালোচনা হোক দেশপ্রেমের, সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে দেওয়া। ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে। এটা মিডিয়ারও না, সাধারণ মানুষেরও না। আমরা সমালোচনাকে ভয় পাই, বরঞ্চ আমরা অভিনন্দন জানাই সেই সমালোচনা যা জাতির জন্য উপকার। আমরা ওই সমালোচনাটা চাই। আমরা মিডিয়ার ভাইদের কাছে কৃতজ্ঞ, তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে। আমরা দেশবাসীকে এবং আপনাদেরকে ন্যায্য কাজে, দেশ গঠনের কাজে, দেশপ্রেমের কাজে আপনাদের সমর্থন চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সাথে চাই, পাশে চাই। মেহরবানি করে আমাদের কথাগুলো আপনারা জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন। এরা পরিবারকে দেখেছে আগে, এরপরে দেখেছে গোষ্ঠীকে, এরপরে দেখেছে দলকে, তারপরে জুলুম চাপিয়ে দিয়েছে জনগণের ঘাড়ে। বেদরদি এরা ছিল বেপরোয়া। এরা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করেছে। এরা মানুষকে মানুষ গণ্য করে নাই, এরা মানুষের উপর তাণ্ডব চালিয়েছে। সেই জুলুম, খুন এবং গুমের শিকার সারা বাংলাদেশের মানুষ। সারা বাংলাদেশে কাড়ি কাড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত। লাশগুলা নির্মম ভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত। একটা আমাদের গর্বের সেনাবাহিনী, তাদের সহযোগী প্যারামিলিটারি বিডিআর,
পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম। সেনাবাহিনী এবং বিডিআর এর উপর আঘাত দেওয়ার পর এরপরে তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর। ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো সাক্ষী পাতানো কোর্ট, এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে এই হত্যার বিচার চাই, দুনিয়ায় আমরা এই হত্যার বিচার দেখতে চাই। আমাদের নেতৃবৃন্দ সহ 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রভুর দরবারে দোয়া করে, হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের শাহাদাতের এই ঋণবোধটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন। তাদের পরিবারকে আপনি সবরে জামিল আতা করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, হে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হাত বুলিয়ে দিন। তাদেরকে সক্ষমতা দান করুন, তারাও যেন এই দেশবাসীর জন্য আরো বেশি করতে পারে। বিশেষভাবে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই, যারা এই বছরের 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বুক চিতিয়ে দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং স্যালিউট। 15.5 বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি। আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত। আল্লাহ তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে মুক্তিপাগল জনগণ যে দেশ দেখতে চায়, আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে, যুব সমাজের হাতে তুলে দিতে চাই। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবারকার আন্দোলন পরিচালনা করেছে। হাজার উস্কানিতে তারা মাথা গরম করে নাই। তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। তার প্রমাণ তারা দিয়েছে। রক্তের বিনিময়ে তারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না। পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার বলেছিল তারা শাসন ক্ষমতা থেকে বিদায় নিলে 2 দিনের ভিতরে 5 লক্ষ মানুষকে তাদের খুন করা হবে। আল্লাহর মেহেরবানিতে তার কিছুই হয়নি। তারা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন, বেদরদি, বেপরোয়া। তারা এই দেশকে, মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে। কিন্তু এই দেশে যারা জন্ম নিয়ে দেশকে ভালোবাসে, তাদের কাছে মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সবকিছু হচ্ছে আমানত এবং নিরাপদ। আমাদের দায়িত্বশীল গর্বিত জাতি বিশ্বের বুকে 5 আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ রেখেছে। দেশবাসীকে অভিনন্দন। আমরা 5 তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে ভালোবাসুন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটে নাই। ছিটাফোটা যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত, একেবারেই স্বল্প। ওটাও না ঘটলে আরো ভালো হতো। দেশবাসী প্রমাণ করেছে আমরা এই দেশকে ভালোবাসি। এদেশ আমাদের দেশ, এদেশ আমাদের বাপ দাদার দেশ, এদের আমাদের সন্তানদের দেশ, এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আবাসভূমি দেশ চাই। আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। তাই
তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম, এদেশের মাটি আমাদের প্রিয় মাটি, এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ। সুতরাং বুকে যতই দুঃখ ব্যথা বেদনা থাকুক, আমাদের হাত যেন কারো জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে। মহান প্রভুর শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোনো 1 ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটি আমাদের কৃতিত্ব নয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন, এটা সেই আল্লাহ তাআলার কৃতিত্ব। আরেকবার আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয়, যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন, সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে সেই আল্লাহ শুকরিয়া আদায় করুন। বলেছিলাম রোজা রাখুন, রোজার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করুন। বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান, একটু সাদকা করে, তার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা এই নিজাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা নসরে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এমন বিজয়, এমন সুসংবাদ, এমন সুদিন যদি তোমাদের কখনো আসে, তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, তার প্রশংসা করা, এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা মহান রবের কাছে ক্ষমা চাই। মানুষ আমরা, ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয়। আল্লাহ যেন তার নিজ দয়া গুণে গফুরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেন। বন্ধুগণ, স্বৈরাচার তো স্বৈরাচারীপনা করলো, আমরা কি করব? আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করব? কি একই ব্যবহার করব? হ্যাঁ, এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে। আমরা কি করতে চাই? আমাদের সন্তানদের এই স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা ঘুষ মুক্ত, দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাই। বাংলার জমিনে আমরা কোনো চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য, আবার মা বাবার বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে। আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা চাই আমাদের মেয়েরা, বোনেরা, মায়েরা তারা ঘরে নিরাপদ থাকবেন, তারা রাস্তায় নিরাপদ থাকবেন, তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন, তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে, দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচুতে বিশাল ব্যবধান থাকবে না। আজকে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলে গেলেন, এখানে অনেকগুলো মিল বন্ধ হয়ে গিয়েছে, সরকারি 26টা মিলের সবগুলো বন্ধ, এখানেও 5টা মিল ছিল বন্ধ। সেই বন্ধ মিলের কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না। আমরা এই বৈষম্য দেখতে চাই না। সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবে, তাহলে কর্মকর্তা যারা, তারা তো সামর্থ্যবান মানুষ, তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে কেন বঞ্চিত করতে হবে? যদি উনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে, এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করুণার জন্য ঘুরতে না হয়, তাদের পাওনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া হয়। এখানে বিল ডাকাতিয়ার কথা বলেছেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ভোগাচ্ছে। কৃষক মাঠে ফসল ফলাবে, তাকে মাঠটা তো তার হাতে আমার তুলে দিতে হবে। এইটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের।
সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক। এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে এই দেশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এটি হবে গুরুত্বের 1 নম্বর খাত। কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে তাদের শতকরা 72% হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর। কৃষিকে হত্যা করে দেশ বাঁচবে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। অতএব কৃষক এবং শ্রমিককে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করতে হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। আমরা পরনির্ভরশীল একটা বাংলাদেশ চাই না, যে বিদেশ থেকে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ না আসলে আমার দেশে চুলায় আগুন জ্বলবে না, এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই আমাদের কৃষকের হাতকে কর্মীর হাতে শক্তিশালী করতে। সেই শক্তিশালী হাত দিয়ে আল্লাহ যেন জাতির প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানে উৎপাদন করার ব্যাপারে আল্লাহর আসমান থেকে তিনি যেন বারাকা পাঠান, এমন একটি দেশ আমরা চাই। একজন গরিবের সন্তান জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাকে গড়ে তোলা, তার অসুখ বিসুখ হলে চিকিৎসা দেওয়া, স্কুলে মাদ্রাসার সময় হলে তাকে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, তাকে তিলে তিলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, সেও যাতে আগামী দিনে অবদান রাখতে পারে, সে যেন তার পরিবারের দুঃখ ঘুচাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। কিন্তু আজকে তাদের দিকে কেউ ফিরে তাকায় না। তারা অসুখ বিসুখে পড়লে একটু চিকিৎসার ব্যবস্থা তাদের হয় না, কষ্ট নিয়ে কাতরায়। যখন শিশু বয়সে অন্যান্যরা স্কুলে যায় তখন তাদের শিশুরা অসহায়ের মতো তাকিয়ে থাকে। এরপরে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে কেউ কেউ অন্ধকার জগতে ঢুকে পড়ে, সমাজের শান্তিকে উলট পালট করে দেয়। এই জন্য ওরা দায়ী নয়, এই সমাজ দায়ী। যে সমাজ তাদেরকে তাদের অধিকার দেয়নি, এই দায় সমাজকে নিতে হবে। আমরা এই সমস্ত বৈষম্য সমাজ থেকে দূর করতে চাই। সর্বোপরি আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। সম্মানিত ভাই ও বোনেরা, এত এত কাজ কে করবে? আল্লাহর ফেরেশতারা আসমান থেকে এসে? কারা করবে? জমিনের মানুষেরা করবে। এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠ এবং হাতগুলাকে কবুল করুন। তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব, জনকল্যাণমূলক। মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা ডাকবো। দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদেরকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না, আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি কালো মেঘ এবং কালো শকুন যেন আল্লাহ বাংলার আকাশ থেকে সরায় দেন। আমাদেরকে এই ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশকে ভালোবাসি, আল্লাহর নবী প্রিয় দেশকে ভালোবাসতেন। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহর রাসূল কেঁদেছেন আর বলেছেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। ভালোবাসা আল্লাহর দান। আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তাওফিক চাই। আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল
কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মানুষের বিপদে আপদে বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে আশা জাগাতে হবে যে এই সমাজের উত্থান সম্ভব, এটাকে একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে, দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জীবনে পরিবর্তন এনে জাতির জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আজকের এই সম্মেলন অসময়ে অনুষ্ঠিত হচ্ছে, এখন অফিস টাইম, খোলার দিন, তারপরে হাজার হাজার নরনারী এখানে চলে এসেছেন। আমরা অভিভূত, আমরা অভিভূত। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদের এই ত্যাগকে কবুল করুন। আস্থা জন্মেছে, দেশের জন্য মানুষের জন্য ডাক দিলে সহকর্মীদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে সাথে নিয়ে লড়াই করব, আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব এবং ইনশাআল্লাহ আমরা মিলেমিশে এই দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। দেশ এখনো পুরো মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে, ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এই দেশ হবে এমন দেশ, সকল শ্রেণী পেশার মানুষ, মুঠে মাঝি কুলি মজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, আলিম ওলামা, সকলে মিলে প্রিয় দেশ আমাদের, সকলের হাত এক মোহনায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে করতে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থ, সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। এই ঐক্য হোক ইস্পাত কঠিন ঐক্য, সেই ঐক্য বুকে ধারণ করে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।